অধিকাংশ ঐতিহাসিকের মতে ইমাম শাফি রহমতুল্লাহ বংশসূত্রে কোরাইশি ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আর তারিখুল কবির গ্রন্থে ইমাম শাফির প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে তাকে আশ-শাফি আল কোরাইশি বলে উল্লেখ করেছেন। এই মহান ইমামের বংশধারা আবু মানাফ পর্যন্ত গিয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার সঙ্গে মিলিত হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহর পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। শৈশবেই তিনি পিতাকে হারান। তার মা ইয়াতিম সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েন এবং তাকে নিয়ে মক্কায় তার পিতৃপুরুষদের কাছে চলে আসেন। ইমাম শাফির জন্ম সংক্রান্ত সকল বর্ণনা একত্র করলে প্রতীয়মান হয় যে তিনি আসকালানের গাজায় জন্মগ্রহণ করেন। 2 বছর বয়সে তার মা তাকে নিয়ে হিজাজের ইয়ামানে চলে যান। ইমাম শাফি তার মাতুলালয়ে বড় হতে থাকেন। দেখতে দেখতে 10টি বছর অতিক্রান্ত হয়ে যায়। তার মা তখন আশঙ্কা করেন যে পিতৃপুরুষদের থেকে দূরে থাকলে তার ছেলে বংশীয় মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে না। তাই তিনি তাকে নিয়ে মক্কায় চলে আসেন। ইমাম শাফি রহমতুল্লাহ ইসলামের প্রাণকেন্দ্র এবং ওহী ও নবুয়াতের উৎসভূমি মক্কায় বেড়ে ওঠেন। আর মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল মসজিদুল হারাম। তৎকালে মসজিদুল হারামের প্রতিটি স্তম্ভ কেন্দ্র করে আলাদা আলাদা দারুসের মজলিস কায়েম হতো। আলেম, ফকিহ, মুহাদ্দিস, গবেষক এবং তর্কবাগীশগণ সে সকল দারুসে পাঠদান করতেন। তাদের দারুসে সব সময় ছাত্র, শ্রোতা ও জিজ্ঞাসুদের ভিড় লেগেই থাকত। এসব দেখে ইমাম শাফি রহমতুল্লাহর অন্তর্দৃষ্টি খুলে যায়। তিনি এই পরিবেশ দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন, নিজেকে তাদের মাঝে হারিয়ে ফেলেন এবং তাদের মতো হবার স্বপ্ন ও আশায় উজ্জীবিত হন। তার এই স্বপ্ন ও উজ্জীবন অস্বাভাবিক কোনো ঘটনা ছিল না, কারণ তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আর এই বংশকে মহান আল্লাহ পার্থিব সম্মান, নববী মর্যাদা ও ইলমি নেতৃত্বের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছিলেন। তার এই ভাবান্তর কাজে লাগানোর জন্য তার বুদ্ধিমতী মা তাকে একজন দরদী শিক্ষকের হাতে তুলে দিতে মন স্থির করলেন। কিন্তু তিনি তখন এতটাই আর্থিক অনটনে ছিলেন যে শিক্ষককে বেতন দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। ইমাম শাফি রহমতুল্লাহ পরিণত বয়সে এসে শৈশবের এই দৈন্যদশার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি ইয়াতিম ছিলাম। আমার মায়ের এতটুকু সামর্থ্য ছিল না তিনি মাইনে হিসেবে শিক্ষকের হাতে 2 পয়সা তুলে দেবেন। ফলে শিক্ষক এই শর্তে আমাকে পড়াতে রাজি হন যে তার অনুপস্থিতিতে আমি তার স্থলাভিষিক্ত হয়ে দারুসে পঠিত অংশটি উপস্থিত ছাত্রদের দ্বিতীয়বার পড়ে শোনাব। দ্বিতীয় স্তরে এসে তিনি মসজিদে যাতায়াত শুরু করেন। মসজিদে যে সকল আলেম ওলামারা দারস দিতেন তিনি তাদের সান্নিধ্যে লেগে থাকতেন। তাদের দারস অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতেন। খুব সহজেই দারসের সমস্ত পড়া মুখস্থ করে নিতেন। আর্থিক অসচ্ছলতা ও অভাব অনটন কখনোই তার শিক্ষার পথে অন্তরায় হতে পারেনি। তার শিক্ষা জীবনে এমন কঠিন মুহূর্তও এসেছে যখন তার কাছে কালি ও কাগজ কেনার পয়সাও ছিল না। তবুও তিনি থেমে যাননি। গাছের বাকল, পশুর চামড়া ও পরিত্যক্ত হাড় কুড়িয়ে এনে সেগুলো তো দারুসের গুরুত্বপূর্ণ পাঠ ও আলোচনা লিখে রাখতেন। শিক্ষা জীবনের এই কঠিন দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমি তখন দারসগাহ থেকে বের হয়ে গাছের কাণ্ড, মাটির চারা, পশুর চামড়া ও উটের হাড় সংগ্রহ করতে চলে যেতাম। এরপর সেগুলো ধুয়ে মুছে প্রস্তুত করে হাদিস ও দারসের গুরুত্বপূর্ণ আলোচনা তাতে লিখে রাখতাম। কখনো আবার দারুস থেকে বের হয়ে সোজা দপ্তরিদের কাছে চলে যেতাম। তাদের ব্যবহৃত ও পরিত্যক্ত কাগজগুলো চাইতাম। এরপর সেখান থেকে ভালো কাগজ বের করে হাদিস ও গুরুত্বপূর্ণ নোট সেখানে টুকে রাখতাম। আমার মায়ের বড় বড় কয়েকটি কলস ছিল। আমি গাছের কাণ্ড, মাটির চারা ও পশুর চামড়ায় হাদিস লিখে সেগুলো ওই কলসে ভরে রাখতাম। এই সীমাহীন অভাব অনটন দেখে
এক নিকটাত্মীয় তাকে পড়াশোনা ত্যাগ করে অর্থ উপার্জনের পরামর্শ দেন। পরিণত বয়সে এসে তিনি তখনকার প্রতিক্রিয়া বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যখন মক্কায় আসি তখন আমার বয়স প্রায় 10 বছর। মক্কায় এসেই আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তখন জনৈক আত্মীয় আমাকে বলেন, পড়াশোনা বাদ দিয়ে উপার্জন করা শুরু করো। প্রত্যুত্তরে আমি তাকে বলি, আমার সুখ, তৃপ্তি ও সচ্ছলতা কেবলই জ্ঞান অর্জনে, আর বলার অপেক্ষা রাখে না যে এই জ্ঞান অর্জনের কারণেই আমি আজকের শাফি হতে পেরেছি। মুসআব ইবনু আবদুল্লাহ জুবাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি ফিকহ ও হাদিস চর্চায় আত্মনিয়োগের কারণ এই যে একদিন তিনি বাহনে করে কোথাও যাচ্ছিলেন। সহযাত্রী হিসেবে তার পেছনে ছিল ওবাই এর একজন লোক। পথিমধ্যে ইমাম শাফি একটি কবিতা আবৃত্তি করতে শুরু করলে সাথের লোকটি পেছন থেকে ছড়ি দিয়ে মৃদু আঘাত করে বলেন, আপনার মতো মনীষীদের জন্য কাব্যচর্চা বড্ড বেশি বেমানান। ফিকহ অর্জনে আত্মনিয়োগ করুন। সহযাত্রীদের এই কথা তাকে ভীষণভাবে নাড়া দেয়। এরপর তিনি মুসলিম ইবনু খালিদ আজ-জানজির সান্নিধ্যে গমন করেন। মুসলিম ইবনু খালিদ আজ-জানজির মক্কার মুফতি ছিলেন। তার সান্নিধ্যে জ্ঞান চর্চা শেষ করার পর তিনি ইমাম মালিকের সাহচর্য গ্রহণ করেন। ইমাম শাফি বলেন, আমি 7 বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করি। 10 বছর বয়সে মুয়াত্তা মালিক মুখস্থ করি। এরপর টানা 20 বছর আরবের বিভিন্ন স্থান ও গোত্রে ঘুরে বেড়াই। তাদের থেকে ভাষা ও সাহিত্যের জ্ঞান অর্জন করি। অর্থ বুঝে বুঝে কোরআনের হিফজ করি। ফলে হিফজ শেষ করার পর দেখা যায় যে কোরআনের মাত্র 2টি শব্দ ব্যতীত সমস্ত শব্দের অর্থ আমি জানি। সেই 2টি শব্দের একটি হচ্ছে দ্য শাহা। তবে সবচেয়ে বড় সত্য এটাই যে তিনি কিশোর বয়সেই বিজ্ঞ ফকিহ, বিদগ্ধ মুফাসসির এবং বিশিষ্ট ভাষাবিদ হিসেবে সুখ্যাতি ও গ্রহণযোগ্যতা লাভ করেন। বিষয়টি এতদূর পর্যন্ত গড়ায় যে বিখ্যাত আলেম ও হাদিস বিশারদ সুফিয়ান ইবনু ইয়াইনার কাছে কেউ কোনো তাফসির বা ফাতোয়া জানতে চাইলে তিনি শাফিকে দেখিয়ে বলতেন, ওকে জিজ্ঞাসা করো, সমাধান পেয়ে যাবে। ইমাম শাফির প্রথম ওস্তাদ মক্কার প্রধান মুফতি মুসলিম ইবনু খালিদ আজ-জানজি তাকে 15 বছর বয়সে ফাতোয়া প্রদানের অনুমতি দেন এবং বলেন, হে আবু আবদুল্লাহ, তুমি ফাতোয়া প্রদানের যোগ্যতা অর্জন করে ফেলেছ, সুতরাং এখন থেকে তুমি ফাতোয়া দেবে। যাই হোক, ইমাম শাফি রহমতুল্লাহ শিক্ষা জীবনের দ্বিতীয় স্তরে এসে মক্কার বিশিষ্ট মুহাদ্দিস সুফিয়ান ইবনু ইয়াইনার এবং প্রধান মুফতি মুসলিম ইবনু খালিদ আজ-জানজির কাছ থেকে হাদিস ও ফিকহের বিশেষ পাঠ গ্রহণ করেন। এছাড়াও তিনি সাঈদ ইবনু সালিম, দাউদ ইবনু আব্দুর রহমান আত্তার, আব্দুল মাজিদ ইবনু আব্দুল আজিজ সহ আরও অনেকের কাছ থেকে হাদিস গ্রহণ, শ্রবণ ও লিপিবদ্ধ করেন। এভাবে তিনি মক্কার বিখ্যাত শাইখদের থেকে হাদিস, ফিকহ, উসুলে ফিকহ এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয় ও প্রমাণাদি রপ্ত করেন। একবার বিশর আল মারিসি হজের সফর থেকে ফিরলে তার এক অনুসারী তাকে জিজ্ঞেস করেন, এবারের সফরে কি আপনি মক্কার বিশেষ কারো সাক্ষাৎ পেয়েছেন? উত্তরে তিনি বলেন, এবার সেখানে আমি এক মহান ব্যক্তিত্বর সন্ধান পেয়েছি। তিনি যদি তোমাদের মতাদর্শের অনুসারী হন তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, আর যদি আমাদের বিরোধিতায় নামেন তবে কেউ তোমাদের পরাজয় ঠেকাতে পারবে না। কাজেই সর্বদা চোখ কান খোলা রেখো, আর মনে রেখো সেই মহান ব্যক্তি হলেন মোহাম্মদ ইবনুল ইদ্রিস আশ-শাফি। ইমাম শাফি পল্লী এলাকায় গিয়ে শুধু ভাষা সাহিত্যই নয়, বরং তাদের অন্যান্য গুণ ও বৈশিষ্ট্যও নিজের মধ্যে ধারণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল তীর নিক্ষেপ। তীর নিক্ষেপে তিনি বিশেষ দক্ষতা অর্জন করেন। শুধু তাই নয়, একসময় তিনি সেরা তীরন্দাজ হিসেবে ব্যাপক প্রসিদ্ধি লাভ করেন। তিনি 10টি তীর নিক্ষেপ করলে 10টি তীরই লক্ষ্য ভেদ করত। আমর ইবনু সাওয়াদ রহমতুল্লাহ বলেন, ইমাম শাফি আমাকে বলেছেন, আমি 2টো বিষয়ে খুবই আগ্রহী ছিলাম, 1 জ্ঞান অর্জন, 2 তীর নিক্ষেপ।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেদুইনদের কাছ থেকে অশ্বারোহণ শেখেন। শুধু তাই নয়, এক সময় তিনি অপ্রতিদ্বন্দ্বী অশ্বারোহী হিসেবে গড়ে ওঠেন। রাবি হবন সুলাইমান বলেন, শাফি ছিলেন সবচেয়ে সাহসী যোদ্ধা ও অপ্রতিদ্বন্দ্বী অশ্বারোহী। তার ঘোড়ার লাগামের প্রয়োজন হতো না। তিনি ঘোড়ায় চড়ে কান টেনে ধরতেন, অমনি ঘোড়া ক্ষিপ্র গতিতে ছুটে যেত। ইবনুস সালাহ বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ ছিলেন লম্বা গড়নের। গাল ও চোয়াল দুটো বেশ সুডৌল ও মসৃণ। মুখমণ্ডল ঈষৎ শুকনো ধরনের। ঘাড়, বাহু ও হাত পায়ের হাড় কিছুটা লম্বা। গায়ের রং তাম্রবর্ণ। দাড়িগুলো বেশ ঘন। সব সময় মেহেদি দিয়ে দাড়ি রাঙিয়ে রাখতেন। তিনি ছিলেন সুমিষ্ট কণ্ঠ ও প্রখর মেধার অধিকারী। তার চেহারায় থাকত লাবণ্য ও গাম্ভীর্য। সবসময় বিশুদ্ধ ভাষা ও মার্জিত ভঙ্গিতে কথা বলতেন। নাকের ডগা ছিল যথেষ্ট লম্বা, তাই জিহ্বা বের করলে অনেক সময় নাকের ডগায় লেগে যেত। ঘন ঘন অসুখ বিসুখ হতো তার। নাকের ডগায় গুটি বসন্তের দাগ ছিল। তার অধরের নিম্নাংশে হালকা পশম দেখা যেত। দুপাশের ভ্রু পরস্পর থেকে কিছুটা দূরে অবস্থান করত। দাঁতগুলো ফাঁকা ফাঁকা ছিল। ইউনুস ইবনু আব্দুল আলা বলেন, ইমাম শাফি মাঝারি গড়নের ছিলেন। তার ললাট শুভ্র এবং চামড়া মসৃণ ছিল। রং তামাটে বর্ণ, আর চোয়াল ছিল হালকা। তার বিবাহের দিনক্ষণ সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এতটুকু প্রায় নিশ্চিত যে তিনি ইমাম মালিক রহমতুল্লাহর কাছ থেকে ফিরে আসার পর বিবাহ করেছিলেন এবং হামদাহ নামে তার একজন স্ত্রী ছিল। সবার ঐক্যমতে তার দুটি পুত্র সন্তান ছিল। প্রথম পুত্রের নাম আবু উসমান মোহাম্মদ। একবার ইমাম শাফিকে জিজ্ঞাসা করা হয়, আবু উসমানের নাম কি? তিনি বলেন, আমার সবচেয়ে প্রিয় নাম মোহাম্মদ, এ নামেই তার নাম রেখেছি। দ্বিতীয় পুত্রের নামও মোহাম্মদ, তবে তার উপনাম আবুল হাসান। ইমাম শাফির দাসী দানানির গর্ভে এই পুত্রের জন্ম হয়। দুই পুত্র ছাড়াও তার এক কন্যা ছিল বলে জানা যায়। তার নাম জায়নাব। ইমাম শাফির ভাতিজা মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু মোহাম্মদ ইবনি আব্বাস ইবনু ওসমান ইবনি শাফির সাথে তার বিবাহ হয়। তার গর্ভে এক পুত্র সন্তান জন্ম লাভ করে। তার নাম আহমদ ইবনু মোহাম্মদ ইবনি আবদুল্লাহ, তবে তিনি ইবনু বিনতিস শাফি নামে অধিক পরিচিতি লাভ করেন। ইমাম শাফি রহমতুল্লাহ প্রায় সকল ইলমের রাজ্যে চষে বেরিয়েছেন। মসজিদুল হারামের শায়খ ও মক্কার প্রধান মুফতি মুসলিম ইবনু খালিদ আজ-জানজির কাছ থেকে ফিকহের জ্ঞান অর্জন করেন। মক্কার শ্রেষ্ঠ মুহাদ্দিস সুফিয়ান ইবনে ইয়াইনা সহ আরও অনেকের কাছ থেকে হাদিসের পাঠ গ্রহণ এবং হাদিস বর্ণনা করেন। সেখানে নিয়মিত দারস ও ফতোয়া প্রদান করতে থাকেন। শৈশবেই তিনি মর্যাদা ও শ্রেষ্ঠত্বের শীর্ষ চূড়ায় উন্নীত হন। এই পর্যায়ে এসে তার সামনে মাত্র দুটি পথ খোলা থাকে। এক, তিনি অর্জিত জ্ঞানের উপর পরিতুষ্ট থাকবেন এবং নিজেকে মক্কার ইমাম হিসেবে প্রতিষ্ঠিত করবেন। দুই, মক্কার সীমানা অতিক্রম করে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলসমূহ জ্ঞানের আলোয় উদ্ভাসিত করবেন। যুগের শ্রেষ্ঠ ইমাম দ্বিতীয় পথটি বেছে নেন। তিনি জ্ঞানের তৃষ্ণা নিবারণের জন্য মদিনা সফর করেন এবং দারুল হিজরার বিখ্যাত ইমাম মালিক রহমতুল্লাহর সাহচর্য গ্রহণ করেন। ইমাম নাওয়াই রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফিকহ অর্জনে মনোনিবেশ করার পর মুসলিম ইবনে খালিদ আজ-জানজি এবং মক্কার অন্যান্য ইমামের শরণাপন্ন হন। এরপর তিনি মদিনায় ইমাম মালিকের সান্নিধ্যে গমন করেন। তৎকালে মদিনা ছিল ইসলামী জ্ঞান ও সভ্যতার চর্চা কেন্দ্র, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন যুদ্ধ থেকে ফিরে আসার পর মদিনায় 12,000 সাহাবী রেখে দুনিয়া থেকে বিদায় নেন। তাদের মধ্য থেকে 10,000 সাহাবী দীর্ঘকাল পর্যন্ত মদিনাতেই বসবাস করেন। নবীজির রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ প্রচার করে বেড়ান মানুষের মাঝে। এরপর মদিনাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নবীজির ওফাতের পর 2,000 সাহাবী ইলম প্রসারের লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। এসব কারণে
মদিনাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নাহ ও আমল সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ছিল। আর এদিকটায় লক্ষ্য করেই ইমাম মালিক রহমতুল্লাহর ওস্তাদ রবিয়াতুর রায় বলতেন, একজন থেকে একজনের সূত্রে বর্ণিত হাদিসের চেয়ে হাজার জন থেকে হাজার জনের সূত্রে বর্ণিত হাদিস আমার কাছে অধিক প্রিয়। কারণ একজন থেকে একজনের সূত্রে বর্ণিত হাদিস নির্বিবাদে গৃহীত হতে থাকলে তোমরা সঠিক সুন্নাহ থেকে বিচ্যুত হতে পারো। মোট কথা, আল্লাহর রসুলের সুন্নাহ ও সাহাবিদের কর্মপন্থা সম্পর্কে সম্যক অবগতির কারণে মদিনার আলেমদের কদর ছিল সবচেয়ে বেশি। তারা ছিলেন জ্ঞানের ময়দানে নির্ভরতার শীর্ষে। পৃথিবীর সকল প্রান্তের ছাত্ররা তাদের কাছে ভিড় জমাত। তাদের দারুসে ছাত্রদের ঢল নামত। এক কথায়, তৎকালে মদিনা ছিল বিশ্বের সমস্ত আলেম, ফকিহ ও মুহাদ্দিসদের আশা, ভরসা ও জ্ঞান সাধনার প্রাণকেন্দ্র। ইমাম শাফি সেই কেন্দ্রের দিকেই ধাবিত হন। ইমাম শাফির মদিনা সফরের বর্ণনা খুবই চমকপ্রদ, বিস্ময়কর ও শিক্ষণীয়। এ প্রসঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মক্কা থেকে বের হয়ে পল্লী এলাকার হুজাইল গোত্রে অবস্থান শুরু করি তাদের কাছ থেকে ভাষা, সাহিত্য ও বাচনভঙ্গি শিখতে। তারা ছিল আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী। আমি তাদের মাঝে দীর্ঘ 17 বছর অবস্থান করি। এই সময়ে আমি তাদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকি। তারা যেখানে যায় আমিও সেখানে যাই। তারা যেখানে যাত্রা বিরতি করে আমিও সেখানে যাত্রা বিরতি করি। এরপর মক্কায় ফিরে আসি। মক্কায় ফিরে এসে কাব্য চর্চা শুরু করি। পাশাপাশি সাহিত্য, ইতিহাস ও যুদ্ধ বিগ্রহের কাহিনী মুখস্থ করতে থাকি। এরই মাঝে একদিন আমার চাচার বংশের এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়। তিনি আমাকে লক্ষ্য করে বলেন, আবু আবদুল্লাহ, এই ভেবে আমার খুব কষ্ট হচ্ছে যে তুমি ভাষা, সাহিত্য ও অলঙ্কার শাস্ত্রে রীতিমতো ব্যুৎপত্তি অর্জন করছো, কিন্তু ফিকহ শাস্ত্রের প্রতি মোটেই দৃষ্টি দিচ্ছ না। অথচ ফিকহ চর্চা করলে তুমি যুগ শ্রেষ্ঠ আলিম হতে পারতে। আমি তাকে জিজ্ঞেস করি, ফিকহের জন্য আমি কার শরণাপন্ন হতে পারি? উত্তরে তিনি বলেন, মালিক ইবনে আনাস। তার এই উপদেশ এবং ইমাম মালিকের নাম আমার হৃদয়ে গেঁথে যায়। সঙ্গে সঙ্গে আমি মুয়াত্তা মালিক সংগ্রহের জন্য অধীর হয়ে পড়ি। নিজের সংগ্রহ করার উপায় ও সামর্থ্য না থাকায় মক্কার এক ব্যক্তির কাছ থেকে ধার নিয়ে মুখস্থ করতে শুরু করি এবং এক পর্যায়ে সম্পূর্ণ মুয়াত্তা মালিক মুখস্থ করে ফেলি। এরপর আমি মক্কার গভর্নরের কাছে যাই। তাকে দিয়ে মদিনার গভর্নর ও ইমাম মালিক ইবনে আনাস বরাবর একটি পত্র লিখিয়ে নিই। এরপর ওই পত্র নিয়ে মদিনার গভর্নরের কাছে যাই। গভর্নর পত্রটি পাঠ করে বলেন, প্রিয় বৎস, ইমাম মালিক ইবনে আনাসের দুয়ারে যাওয়ার চেয়ে মদিনা থেকে সুদূর মক্কা খালি পায়ে সফর করা আমার জন্য অধিক সহজ। আমি তার দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে অপদস্থ করতে চাই না। আমি তাকে উৎসাহিত করার লক্ষ্যে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মঙ্গল করুন। জনাব, আপনি মদিনার মাননীয় গভর্নর। আপনাকে দেখে তিনি সানন্দে স্বাগত জানাবেন, অপমান করবেন না। গভর্নর আমার কথা ফেলতে পারেননি। আমরা আসরের সময় ইমাম মালিকের বাড়িতে গিয়ে পৌঁছাই। দরজায় কড়া নাড়তেই কৃষ্ণবর্ণের এক দাসী বেরিয়ে আসে। গভর্নর তাকে বলেন, তোমার মালিককে বলো আমি দরজায় দাঁড়িয়ে আছি। দাসী ভেতরে প্রবেশ করে। অনেকক্ষণ পর বেরিয়ে এসে বলে, আমার মালিক আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন বিশেষ কোনো প্রশ্ন থাকলে লিখে জানাতে। তিনি পত্রের মাধ্যমে উত্তর দেবেন। আর হাদিস শোনার উদ্দেশ্যে এসে থাকলে তিনি যেদিন হাদিসের দারস দেন সেদিন দারসে উপস্থিত হবেন। গভর্নর দাসীকে বললেন, গিয়ে বলো মক্কার গভর্নর গুরুত্বপূর্ণ একটি কাজে পত্র পাঠিয়েছেন। আমি সেই পত্রের বাহক মাত্র। দাসী আবার ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর একটি চেয়ার নিয়ে বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পর ইমাম মালিক বাইরে আসেন। তিনি ছিলেন বেশ গুরুগম্ভীর ও শান্ত স্বভাবের মানুষ। দীর্ঘ কায়া বিশিষ্ট, লম্বা ও সুন্দর শস্ত্রমণ্ডিত, সবুজ রঙের চাদর গায়ে জড়ানো। বাইরে এসে তিনি দাসীর পাতা চেয়ারে বসলেন।
গভর্নর তার হাতে পত্রটি তুলে দেন। তিনি পত্রটি হাতে নিয়ে পড়া শুরু করলেন। পত্রে লেখা ছিল, সালাম বাদ, নিবেদন এই যে পত্রে যার ব্যাপারে সুপারিশ করা হচ্ছে তিনি অত্যন্ত সম্ভাবনাময় আলেম, সুতরাং আমি আশা করব আপনি তাকে হাদিস ও ফিকহের দ্বারস দেবেন এবং তাকে গড়ে তুলবেন। এ কথা পড়া মাত্রই ইমাম মালিক পত্রটি ছুঁড়ে ফেলেন এবং বলেন, সুবহানাল্লাহ, আল্লাহর রসুলের শিখিয়ে যাওয়া এলম কি এতই সস্তা হয়ে গেছে যে চিঠির মাধ্যমে এর আদান প্রদান করতে হবে? তার এই গোস্বা ও অসন্তোষ দেখে গভর্নর একেবারে ঘাবড়ে যান, ভয়ে জড়সড় হয়ে নিশ্চুপ বসে থাকেন। তখন আমি কিছুটা সাহস সঞ্চয় করে তার সামনে হাঁটু গেড়ে বসি এবং বিনয়ের সঙ্গে নিবেদন করি, আল্লাহ আপনার কল্যাণ করুন। পত্রে আমার ব্যাপারেই লেখা হয়েছে। এরপর আমি সব ঘটনা খুলে বলি। আমার কথা শুনে তিনি দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন। তার সীমাহীন অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি দিয়ে কিছু বোঝার চেষ্টা করেন। এরপর বলেন, তোমার নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ, সবসময় আল্লাহকে ভয় করবে, পাপ কাজ থেকে দূরে থাকবে, তবে তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে দারসে এসো। পরদিন সকালে আমি তার দারসে উপস্থিত হই। কিতাব হাতে নিয়ে মুখস্থ হাদিস শোনাতে থাকি। হাদিস শোনানোর সময় তার গাম্ভীর্য দেখে একটু পরপর থেমে যাচ্ছিলাম। তিনি তখন অভয় দিয়ে বলেছিলেন, বেশ, আরেকটু পড়ো। আমার বিশুদ্ধ পাঠ হয়তো তার ভালো লেগেছিল, তাই অল্প কিছুদিনের মধ্যেই আমি সম্পূর্ণ মুয়াত্তা তাকে শোনাতে সক্ষম হই। এরপরও আমি তার মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় অবস্থান করি। উল্লেখ্য যে ইমাম শাফি যখন ইমাম মালিকের কাছে যান তখন তার বয়স ছিল সর্বোচ্চ 16 বছর। আব্দুর রহমান ইবনে মাহদি বলেন, আমি ইমাম মালিককে বলতে শুনেছি, তিনি বলেন, আমার সান্নিধ্য গ্রহণ করেছে এমন কোরাইশিদের মধ্যে এই তরুণ ছিল সর্বাধিক বোধ ও স্মৃতিশক্তির অধিকারী। আমি তার সমকক্ষ কাউকে দেখিনি। ইমাম মালিক আরও বলেন, সফলতা যদি স্বপ্রণোদিত হয়ে কাউকে আলিঙ্গন করে তবে সে হচ্ছে কিশোর শাফি। কিশোর শাফি যখন জ্ঞান পিপাসা নিবারণ করার লক্ষ্যে মদিনায় ইমাম মালিকের নিকট পৌঁছেন তখনও অভাব অনটন ও দুঃখ দারিদ্র্য তাকে তাড়া করে বেড়াচ্ছিল। কিন্তু জ্ঞান অর্জনের পথে এই দুঃখ দারিদ্র্য কখনো তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পেটের ক্ষুধা ও বৈষয়িক চাহিদা সব সময়ই তার জ্ঞানের ক্ষুধা ও আত্মিক চাহিদার কাছে হার মেনেছে। তিনি মক্কা ও মদিনার গভর্নর এবং তার প্রিয় শায়েখ মুসলিম ইবনু খালিদ আজ-জানজির লিখিত পত্র ও সুপারিশ নিয়ে ইমাম মালিকের সান্নিধ্যে গমন করেছেন। দায়িত্বশীলদের প্রশংসা ও শাফির বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে ইমাম মালিক তাকে ছাত্র হিসেবে গ্রহণ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ মদিনায় অবস্থানকালেও মাঝে মধ্যে মক্কায় আসতেন, কারণ মক্কা ছিল তার পিতৃভূমি। তাছাড়া তার বুদ্ধিমতী মা এবং প্রাথমিক জীবনের শিক্ষকগণ মক্কায় থাকতেন। তিনি সুযোগ পেলেই তাদের সঙ্গে দেখা করতেন, দোয়া নিতেন। তারা তার জন্য প্রাণ ভরে দোয়া করতেন। সেই সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনাও দিতেন। তিনি তাদের কারো অনুগ্রহের কথাই বিস্তৃত হননি। মক্কায় থাকাকালে এক আত্মীয় তাকে লেখাপড়ার ন্যূনতম খরচ দিতেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে তিনি এই খরচ দেয়া বন্ধ করে দেন। একবার ইমাম শাফি মক্কায় এসে ওই আত্মীয়র সঙ্গে দেখা করেন। তখন আত্মীয় তাকে এই বলে ফিরিয়ে দেন যে, তুমি মক্কার মাযহাব ত্যাগ করে ইমাম মালিকের মতাদর্শ গ্রহণ করেছ, সুতরাং এখন থেকে তোমাকে কোনো প্রকার অর্থ সাহায্য দেয়া হবে না। এ প্রসঙ্গে ইমাম শাফি বলেন, তখন আমি মুসাব জুবাইরের কাছে গিয়ে বলি, জনাব, আমার এক আত্মীয় লেখাপড়ার খরচ বাবদ আমাকে সামান্য আর্থিক সাহায্য করতেন, কিন্তু এখন সেটাও বন্ধ করে দিয়েছেন। আমি প্রচণ্ড অভাব ও অর্থ কষ্টে ভুগছি। আপনি যদি তাকে একটু অনুরোধ করতেন। আমার কথায় তিনি ওই আত্মীয়র সঙ্গে আমার ব্যাপারে কথা বলেন, কিন্তু আত্মীয় তাকে এই বলে ফিরিয়ে দেন যে,
তুমি আমার কাছে এমন এক ব্যক্তির ব্যাপারে সুপারিশ নিয়ে এসেছ যে আমাদের ত্যাগ করে অন্যদের কাছে চলে গেছে, সুতরাং তার ব্যাপারে কারো সুপারিশই গ্রহণযোগ্য নয়। অগত্যা মুসাব নিজেই তখন আমাকে 100 দিনার দেন। এই ঘটনার পর ইমাম শাফি আরেকবার মক্কায় আসেন। ঘটনাক্রমে ইয়ামানের গভর্নরও সে সময় মক্কা পরিদর্শনে আসেন। তখন এক কোরাইশি যুবক গভর্নরের কাছে এই মর্মে আবেদন করেন যে তিনি যেন ইমাম শাফিকে সঙ্গে করে ইয়ামেন নিয়ে যান এবং সেখানে তার আয় রোজগারের একটা ব্যবস্থা করে দেন। মদিনার ফিকহের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ। ইমাম শাফি তার কাছে গিয়ে ইলম অর্জন করেন। অন্যদিকে ইরাকের ফিকহের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম শাফি তার প্রথম সারির ছাত্র ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কাছে ইলম শিক্ষা করেছেন। ফলে এই দুই ধারার ফিকহের সমন্বয়ে ফিকহের মৌলিক ও স্বতন্ত্র নীতিমালা প্রণয়ন তার পক্ষে তুলনামূলক সহজ হয়। এ সফরে তিনি ইরাকে কতদিন অবস্থান করেন সে ব্যাপারে কারো থেকে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, তবে এতটুকু বোঝা যায় তিনি সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন। কারণ ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গ্রন্থসমূহ শ্রবণ করা, সেগুলোর অনুলিপি তৈরি করা, সেখানকার আলেম, ফকিহ ও মুহাদ্দিসদের সাথে আলোচনা পর্যালোচনা করা এবং বিভিন্ন শায়েখের ছাত্রত্ব গ্রহণ করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। তিনি হয়তো 189 হিজরিতে মোহাম্মদ ইবনুল হাসানের মৃত্যুর আগ পর্যন্ত সেখানে অবস্থান করেন। এরপর মক্কায় ফিরে আসেন। মক্কায় একথা প্রসিদ্ধ ছিল যে ইমাম শাফি 4 জন বিশিষ্ট আলেমের কাছে ইবনু জুরাইজের গ্রন্থগুলো অধ্যয়ন করেছেন। তারা হলেন মুসলিম ইবনু খালিদ, সাইদ ইবনু সালিম, আব্দুল মজিদ ইবনু আব্দুল আজিজ ইবনিল আবি রাওয়াদ এবং আবদুল্লাহ ইবনু হারিস মখজুমি। এদের বাইরে তিনি ইমাম মালিক ও ইমাম মোহাম্মদ ইবনুল হাসান রহমতুল্লাহর কাছ থেকেও ফিকহের জ্ঞান অর্জন করেন। তাদের সান্নিধ্যে থেকে নিজেকে সমৃদ্ধ করেন। এভাবে তার মধ্যে হাদিস ও কিয়াস ভিত্তিক জ্ঞানের অনন্য সমাবেশ ঘটে। তিনি এই দ্বিমুখী জ্ঞানের মাঝে সমন্বয় করে ফিকহের মূলনীতি ও নিয়মকানুন প্রণয়ন করেন। তার মূলনীতি ও নিয়মকানুন পক্ষ বিপক্ষের সবাই মেনে নেয়। জগৎ জুড়ে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এভাবে তিনি ইজতিহাদের যোগ্যতা ও স্বীকৃতি লাভ করেন। ফিকহের স্বতন্ত্র মূলনীতি প্রণয়ন করেন। এরপর মসজিদুল হারামে দারুস দেয়া শুরু করেন। তার দারুসে অনেক জ্ঞানী গুণী ও বিশিষ্টজনও অংশগ্রহণ করতেন এবং তার ফিকহ ও হাদিস ভিত্তিক আলোচনায় যার পর্যায়ে মুগ্ধ হতেন। অনেক বড় বড় আলেম তাদের বক্তব্যে ইমাম শাফির প্রতি নিজেদের এই মুগ্ধতার কথা ব্যক্ত করেছেন। একবার হয়েছে কি, ইমাম আহমদ ইবনে হাম্বল হজের উদ্দেশ্যে মক্কায় এসেছেন। মসজিদুল হারাম ঘুরে ঘুরে দেখছেন। সেখানে তখন অনেক বড় বড় আলেম দারুস দিচ্ছিলেন। সবাই নিজ নিজ জ্ঞানে বিশিষ্টতা ও বিশেষজ্ঞতার স্বাক্ষর রাখছিলেন। কিন্তু এ সত্ত্বেও ইমাম আহমদের দৃষ্টি শুধু সাফির দারুসে আটকে যাচ্ছিল। লোকমুখে শুনে মানুষপটে তার যে জলছবি ভেসে উঠেছিল, স্বচক্ষে দেখে তার চেয়েও তাকে অনেক বড় ও মহান মনে হচ্ছিল। তিনি একটি দারুসের সামান্য ঝলক দেখেই আবিষ্কার করে ফেলেছিলেন যে ইমাম শাফি কোরআন ও সুন্নাহ বিষয়ে একজন বিশেষজ্ঞ ও মহাজ্ঞানী। তাই তিনি অন্যদের দারস বাদ দিয়ে শাফির দারসে বসে পড়েন এবং তার কাছ থেকে ফিকহ বিষয়ে এমন কিছু মূলনীতি শোনেন যা আগে কারো কাছ থেকে শোনেননি। মসজিদুল হারামে যতগুলো দারসের মজলিস বসত, সেগুলোর মধ্যে ইমাম শাফির মজলিস ছিল সবচেয়ে বড় ও প্রাণবন্ত। তার দারসে বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা হতো। কখনো কখনো কেবল একটি আয়াতের তাফসীর বা একটি হাদিসের ব্যাখ্যা জানার জন্য মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসত। তিনি তাদের সন্তোষজনক ব্যাখ্যা দিতেন এবং পরবর্তী সময়ে তাদের আর কারো দ্বারস্থ হওয়ার প্রয়োজন হতো না। ইমাম শাফির দ্বারস্থ ছিল অত্যন্ত আকর্ষণীয়। তিনি প্রতিদিন কোরআন হাদিসের অভিনব ও চিত্তাকর্ষক ব্যাখ্যা বিশ্লেষণের ঝুলি নিয়ে দ্বারসে উপস্থিত হতেন। ফলে সবাই তার মর্যাদা ও পাণ্ডিত্যের স্বীকৃতি দিতে বাধ্য হন। শুধু তাই নয়, তৎকালীন বাগদাদে
অন্যান্য শহরে আরও যারা দারস দিতেন তাদের ছাত্র সংখ্যাও কমে যেতে শুরু করে। ধীরে ধীরে অনেকগুলো দারস বন্ধও হয়ে যায়। ইব্রাহিম হারবি বলেন, শাফি যখন বাগদাদে আগমন করেন তখন জামি গারবিতে প্রায় 20টি দারস অনুষ্ঠিত হতো, কিন্তু 7 দিনের ব্যবধানে সেখানে মাত্র 3-4টি দারস টিকে থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমাকে কোনো মাসালা জিজ্ঞেস করা হলে এবং সে ব্যাপারে আমি কোনো হাদিস খুঁজে না পেলে শাফির মতানুসারে ফতোয়া দেই, কেননা তিনি কোরআশি আলেম ছিলেন। ইমাম শাফির ছাত্র বুয়াইতি বলেন, ইরাকিদের প্রশংসার মধ্য দিয়েই মূলত আমরা ইমাম শাফির মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানতে পারি। ইরাকিরা যে সকল গুণের মাধ্যমে তার পরিচয় দিতেন আমরা সে সকল গুণ উল্লেখ করতেও অক্ষম। তিনি ছিলেন বিচক্ষণ আলেম, বিজ্ঞ ফকিহ, প্রাজ্ঞ মুহাদ্দিস, বিদগ্ধ সাহিত্যিক এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন দার্শনিক। বিজ্ঞজনেরা তার সম্পর্কে বলতেন, আমরা তার মতো কাউকে দেখিনি। হোসাইন ইবনু আলী কারাবিসি বলেন, আমি 80টি রাত ইমাম শাফির সঙ্গে থেকেছি। তিনি প্রতি রাতের 1/3 সময় জুড়ে নফল সালাত পড়তেন। প্রতি রাকাতে দীর্ঘ কেরাত পড়তেন, তবে 50 আয়াতের বেশি পড়তেন না কখনো। রহমত সংক্রান্ত আয়াতেলে তিনি নিজের জন্য এবং সমস্ত মুমিন বান্দার জন্য রহমতের দোয়া করতেন, আর আযাব সংক্রান্ত আয়াতেলে নিজের জন্য এবং সমস্ত মুমিন বান্দার জন্য নাজাতের দোয়া করতেন। রাবি ইবনু সুলাইমান বলেন, তিনি রাতকে 3 ভাগে ভাগ করতেন। প্রথম ভাগে লিখতেন, দ্বিতীয় ভাগে সালাত আদায় করতেন, আর তৃতীয় ভাগে ঘুমাতেন। তিনি রাতে কোরআন তেলাওয়াত করলে সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। মুজানি বলেন, আমি কখনো রাতে শাফিকে সালাতের বাইরে তেলাওয়াত করতে দেখিনি। বদান্যতা ও মহানুভবতায় আরবরা অন্য সবার চেয়ে যথেষ্ট এগিয়ে। তাদের দৃষ্টিতে বদান্যতা হচ্ছে বংশীয় মর্যাদা ও আভিজাত্যের প্রতীক। এই দৃষ্টিভঙ্গির কারণেই আরবদের বেশ কয়েকজন দানবীর নিজেদের রীতিমতো প্রবাদ পুরুষের পর্যায়ে নিয়ে গেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাতিম তাই, কাব ইবনু মামাহ, আউস ইবনু হারিসাহ ও হারাম ইবনু সিনান। নবুয়ত প্রাপ্তির পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই দৃষ্টিভঙ্গিটা পাল্টে দেন। ফলে দেখা যায়, জাহেলি যুগে যারা নিছক আভিজাত্য ও অহংকার প্রদর্শনের জন্য দান করত, ইসলাম গ্রহণের পর তাঁরাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দান করতে শুরু করে এবং আল্লাহর অনুগ্রহে তাদের দান জাহিলি যুগের বিখ্যাত দানবীরদেরও ছাড়িয়ে যায়। হুমাদি বলেন, ইমাম শাফি একবার ইয়ামান থেকে এলেন। তখন তার কাছে ছিল 1000 দিনার। তিনি মক্কার বাইরে তাঁবু গেড়ে দেন এবং কিছু সময়ের মধ্যেই সব দিনার দান করে দেন। হুমায়দি আরও বলেন, ইমাম শাফি 3000 দিনার নিয়ে আগমন করেন। তার ভাতিজা এবং আরও কিছু লোক তার সাথে দেখা করতে এলে তিনি সব দিনার তাঁদের মাঝে বিলিয়ে দেন, নিজের জন্য একটি দিনারও রাখেননি। জুবাইর ইবনু সুলাইমান কুরাইশি বলেন, শাফি বলেছেন, একবার হুরসামাহ এসে আমাকে বলেন, আমিরুল মুমিনিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার জন্য 5000 দিনার পাঠিয়েছেন। এর পরের ঘটনা বর্ণনা করতে গিয়ে জুবাইর ইবনু সুলাইমান কুরাইশি বলেন, ইমাম শাফি 5000 দিনার পাওয়ার পর চুল কাটা বাবদ নাপিতকে দেন 50 দিনার। এরপর দিনারের থলে খুলে সামনে যাকে পান তাকেই দান করতে থাকেন। যেসব কুরাইশি সেখানে উপস্থিত ছিলেন তাদের সবাইকে দান করেন। মক্কার পরিচিত অপরিচিত সবাইকে দান করেন। এরপর যখন তিনি বাড়ি ফেরেন দেখা যায় তার কাছে আর 100 দিনারও অবশিষ্ট নেই। ইমাম শাফি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও প্রজ্ঞাবান একজন মানুষ, ক্ষুরধার মেধার অধিকারী ও সংবেদনশীল, লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে দূরদর্শী ও অভিজ্ঞতা সম্পন্ন। প্রথম জীবনে ইয়াতিম ও দুস্থ অবস্থায় বেড়ে উঠলেও পরবর্তীকালে তিনি জ্বলে ওঠেন এবং সূর্য হয়ে আলো ছড়িয়ে দেন চারদিকে। কর্মজীবনের এক পর্যায়ে আসীন হন নেতৃত্বের আসনে। তখন খুব কাছ থেকে দেখেন কিভাবে ধনীর শ্রেণী দুর্বল শ্রেণীকে শোষণ করে। এই দর্শনের কারণে তাকে মারাত্মক পরীক্ষার সম্মুখীন হতে হয়।
তবুও তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকেন। বিশ্বাসের আঘাতে প্রবল শক্তিধর বাতিলের ভিত গুড়িয়ে দেন, হকের দুর্বল অনুসারীদের মাঝে শক্তি সঞ্চার করেন। এ কারণে খলিফাদের তরবারি তার মাথার ওপর ঝলকে ওঠে। তিনি মুখোমুখি হন জীবনাবসানের। মহান আল্লাহ তাকে এই কঠিন মুহূর্তে রক্ষা করেন। দুঃসাহসিকতা, আকর্ষণীয় বাচনভঙ্গি ও বলিষ্ঠ যুক্তি প্রমাণের মাধ্যমে তিনি মৃত্যু মুখ থেকে ফিরে আসেন। ইমাম শাফি রহমতুল্লাহ আরবের বিভিন্ন মরুপল্লীতে ভ্রমণ করেছেন। সবচেয়ে স্পষ্ট ও বিশুদ্ধভাষী হুজাইল গোত্রে সুদীর্ঘ 14 বছর অবস্থান করেছেন। তাদের কবিতা, বাক্যরীতি ও বাচনভঙ্গি মুখস্থ করেছেন। এভাবে তিনি নিজেকে স্পষ্ট ও বিশুদ্ধ আরবি ভাষী হিসেবে গড়ে তুলেছেন। ফলে কোরআনের অর্থ, মর্ম ও উদ্দেশ্য অনুধাবন করা তার পক্ষে শুধু সহজই নয়, আনন্দদায়ক হয়ে ওঠে। একসময় তিনি এ শাস্ত্রের একজন প্রামাণ্য ব্যক্তিত্ব ও তথ্যসূত্রে পরিণত হন। তার তাফসির ও সামর্থ্যবোধকে শব্দপুঞ্জের সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্য নিরূপণ দেখে মনে হয় কোরআন যেন তার চোখের সামনেই অবতীর্ণ হয়েছে। আরবি ভাষায় অভূতপূর্ব দক্ষতার কারণেই তিনি আল্লাহর কালাম অনন্য মাত্রায় উপলব্ধি করতে পারতেন। ইউনুস ইবনে আব্দুল আলা বলেন, আমি প্রথম দিকে তাফসির বিশারদদের মজলিসে বসতাম, তাদের সাথে বিতর্কে অংশ নিতাম। ইমাম শাফির তাফসির শুনে মনে হতো তিনি যেন কোরআন নাজিলের সময় উপস্থিত ছিলেন। এজন্যই হয়তো ইমাম শাফির হাদিসের শিক্ষক সুফিয়ান ইবনে ওয়াইনার কাছ থেকে তাফসির কিংবা ফতোয়া জানতে চাইলে তিনি শাফির দিকে ইঙ্গিত করে বলতেন, ওকে জিজ্ঞাসা করো। আবু হাসান আজ জিয়াদি বলেন, আমি এমন কাউকে দেখিনি যিনি কোরআনের উদ্দেশ্য উদ্ঘাটন ও তার পক্ষে আরবি ভাষা থেকে প্রামাণ্য দলিল উপস্থাপনে ইমাম শাফির চেয়ে বেশি দক্ষ ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পঠিত কেরাত ছিল ইবনু কাসিরের সূত্রে বর্ণিত কেরাত। তিনি এই কেরাত শেখেন মক্কার কারি ইসমাইল ইবনে আবদুল্লাহ ইবনে কুস্তুনতিন থেকে। মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম বর্ণনা করেন, ইমাম শাফি আমাদের জানিয়েছেন মক্কার কারি ইসমাইল ইবনে আবদুল্লাহ ইবনে কুস্তুনতিন তাকে বলেছেন, আমি কেরাত শিখি সুবল ইবনু আব্বাদ থেকে। সুবল জানিয়েছেন তিনি শেখেন আবদুল্লাহ ইবনু কাসির থেকে। ইবনু কাসির বলেন তিনি শেখেন মুজাহিদ থেকে। মুজাহিদ বলেন তিনি শেখেন ইবনু আব্বাস থেকে। ইবনু আব্বাস বলেন তিনি শেখেন আনসারি সাহাবি ওবাই ইবনু কাব ইবনি কাউস থেকে। আর ওবাই ইবনু কাব শেখেন সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। 10 বছর বয়সেই ইমাম শাফি মক্কার প্রখ্যাত মুহাদ্দিস শাইখুল হারাম ইমাম সুফিয়ান ইবনু ওয়াইনার হাদিসের দারসে উপস্থিত হন। এরপর মুয়াত্তা মালিক মুখস্থ করেন। অধিকাংশের বর্ণনা মতে মাত্র 13 বছর বয়সে তিনি মুয়াত্তা মালিক মুখস্থ করে ইমাম মালিকের নিকট সফর করেন। ইমাম মালিকের ওফাতের আগ পর্যন্ত তার সান্নিধ্যে থেকে হাদিস চর্চা করেন। ইমাম মালিক ও অন্যান্য মুহাদ্দিসের কাছ থেকে হাদিস লেখেন। সাহাবীদের অসংখ্য রায় ও ফতোয়া মুখস্থ করেন। এভাবে তিনি মাদানী ফিকহের ওপর বিশেষ পারদর্শিতা অর্জন করেন। ইমাম হাজার আসকালানি বলেন, ইমাম শাফি অসংখ্য হাদিস মুখস্থ করেন, কিন্তু তার হাদিস শিক্ষার দ্বারা অন্যান্য মুহাদ্দিসের মতো ছিল না। তিনি অধিক শিক্ষক ও অগণিত সনদের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন না, কারণ তার চর্চা, ব্যস্ততা ও গবেষণার বিষয় ছিল ফিকহ। ফলে তিনি হাদিস ভিত্তিক ফিকহি মাসআলা উদ্ভাবনের সর্বোচ্চ সফলতা অর্জন করেন। মুজানি বলেন, আমি ইমাম শাফিকে বলতে শুনেছি, মাত্র একটি হাদিসের জন্য আমি রাতের পর রাত এবং দিনের পর দিন সফর করেছি। নিছক সংখ্যা বৃদ্ধির জন্য তিনি বাছ বিচারহীনভাবে হাদিস সংগ্রহ করতেন না। ইমাম আহমেদ ইবনে হাম্বল বলেন, ইমাম শাফি আমাকে বলেছেন, কোনো বিশুদ্ধ হাদিসের সন্ধান পেলে আমাকে জানাবেন, আমি সে হাদিস সংগ্রহের জন্য সেখানে সফর করব। বর্ণনাকারী হিজাজি, ইরাকি, সিরীয় বা মিশরি যেই হোক না কেন, আমি সেখানে সফর করতে প্রস্তুত। হাদিসের সর্বাধিক বিশুদ্ধ সনদ কোনটি তা নিয়ে মুহাদ্দিসদের মাঝে বিস্তর মতপার্থক্য থাকলেও
ইমাম বুখারী বলেন, সর্বাধিক বিশুদ্ধ সনদ হচ্ছে ইমাম মালিক নাফি থেকে, নাফি ইবনু উমার থেকে। এরপর তিনি বলেন, এ সনদের সাথে ইমাম শাফিকে যুক্ত করা উচিত, কেননা ইমাম মালিক থেকে যারা হাদিস গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বিশ্বস্ত ও মর্যাদাবান। তাই বলতে বাধা নেই, সর্বাধিক বিশুদ্ধ সনদ হচ্ছে ইমাম সাফি ইমাম মালিক থেকে, ইমাম মালিক নাফি থেকে, নাফি ইবনু উমার থেকে। পরবর্তী যুগের মুহাদ্দিসগণ এই সনদে ইমাম আহমদ ইবনু হাম্বলকে যুক্ত করেন এবং বলেন, সর্বাধিক বিশুদ্ধ সনদ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি থেকে, ইমাম সাফি ইমাম মালিক থেকে, ইমাম মালিক নাফি থেকে, নাফি ইবনু ওমর থেকে। সাফি রহমতুল্লাহ মিশরে অবস্থানকালে অশ্বরোগে আক্রান্ত হন। অনবরত রক্তক্ষরণের কারণে ভীষণ দুর্বল হয়ে পড়েন। এই রোগের জন্য তিনি বাহ্যত পাইন গাছকে দায়ী করেন। পাইন হল ঔষধি গুণসম্পন্ন বিশেষ প্রজাতির গাছ। এই গাছ তিনি স্মরণশক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করতেন। ইমাম শাফি বলেন, আমি স্মরণশক্তি বৃদ্ধির জন্য পাইন গাছ ব্যবহার করতাম। এর ফলে বছরে একবার আমার রক্তক্ষরণ হতো। এই অসুস্থতার কারণে তিনি অবর্ণনীয় কষ্ট ভোগ করেন। রক্তক্ষরণের কারণে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন। তবে আশ্চর্যের বিষয়, এই অসুস্থতা নিয়েই তিনি দীর্ঘ 4 বছর মিশরে অবস্থান করেন। দিন রাত ফিকহি গবেষণা চালিয়ে যান, দারস তাদরিসে সময় পার করেন, ফিকহি আলোচনায় অংশ নেন এবং গবেষণামূলক অধ্যয়ন অব্যাহত রাখেন। শুধু তাই নয়, মিশরে অবস্থানকালীন এই গবেষণা ছিল পূর্বের গবেষণা থেকে সম্পূর্ণ ভিন্ন এবং মানে ও পরিমাণে অতুলনীয়। তার এই সাধনা ও অধ্যবসায় দেখে মনে হয় অধ্যয়ন ও ইলমি গবেষণাই ছিল তার রোগের একমাত্র প্রতিষেধক। কোনো কোনো বর্ণনায় তার মৃত্যুর কারণ হিসেবে বিরোধী পক্ষ থেকে শারীরিক আক্রমণের শিকার হওয়ার কথা পাওয়া যায়। তবে ইমাম ইবনে হাজার আসকালানি সহ অনেকেই এই কারণকে অনির্ভরযোগ্য ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। ইমাম শাফির মৃত্যুর কারণ যাই হোক না কেন, তিনি দীর্ঘদিন অসুস্থতা ও রোগ যন্ত্রণা ভোগ করেন। তার এই অসুস্থতার একেবারে শেষ সময়ে মুজানি তাকে জিজ্ঞেস করেন, শায়েখ, কেমন অনুভব করছেন? উত্তরে তিনি বলেন, আমি দুনিয়া থেকে যাত্রা করতে চলেছি, বন্ধু বান্ধবদের বিদায় জানাতে চলেছি, মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে যাচ্ছি। অচিরেই আল্লাহর সাথে আমার সাক্ষাৎ ঘটবে। জানি না আমার রূহকে জান্নাতে অভ্যর্থনা জানানো হবে নাকি জাহান্নামে ছেড়ে দেয়া হবে। মুজানির সাথে কথোপকথন শেষ হলে ইউনুস ইবনু আব্দুল আলা প্রবেশ করেন। ইমাম শাফি তাকে বলেন, আমাকে সূরা আলে ইমরানের 120 আয়াতের পর থেকে তেলাওয়াত করে শোনাও। অনুচ্চ আওয়াজে এবং কোমল সুরে তেলাওয়াত করবে। ইউনুস বলেন, তেলাওয়াত শেষ করে যখন আমি উঠে যাব তখন তিনি বলেন, আমাকে ভুলে যেও না, আমি অন্তিম মুহূর্তের কষ্টে আছি। হারমালাহ বলেন, অন্তিম মুহূর্তে ইমাম শাফি আমাকে বলেন, তুমি আবিদ ইদ্রিসের কাছে গিয়ে বলো তিনি যেন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। রাবি ইবনু সোলাইমান বলেন, মাগরিবের সময় ইমাম শাফির চাচাতো ভাই তাকে বলেন, আপনি থাকুন, আমরা সালাত আদায় করে আসি। তিনি বলেন, তোমরা আরেকটু বসো, আমার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে। তার অনুরোধ সত্ত্বেও আমরা দ্রুত সালাত আদায় করে আসি এবং তাকে জিজ্ঞেস করি, আপনি কি সালাত আদায় করেছেন? উত্তরে তিনি বলেন, হ্যাঁ। এরপর তিনি একটু পানি চান। তখন শীতকাল ছিল বিধায় তার চাচাতো ভাই বলেন, গরম পানি মিশিয়ে দিও। ইমাম শাফি বলেন, একটু ফলের রসও দিও। দীর্ঘ রোগ যন্ত্রণা সয়ে এশার সালাতের পর তিনি ইহজগৎ ত্যাগ করেন। প্রসিদ্ধ মতানুসারে তিনি 54 বছর বয়সে 204 হিজরির রজব মাসের শেষ দিন জুমার রাতে মৃত্যুবরণ করেন। রাবি ইবনু সোলাইমান বলেন, আমরা জুমার দিন তার দাফন কর্ম সম্পন্ন করি। তাকে দাফন করা হয় বনু জোহরার কবরস্থানে। ইমাম শাফির কবরটি মিশরে অবস্থিত। এখন পর্যন্ত প্রতিটি যুগে প্রজন্ম পরম্পরায় এই কবরের সত্যতার ব্যাপারে সকলেই নিশ্চিত। ইমাম নাওয়াই রহমতুল্লাহ আলাইহি বলেন,
ইমাম শাফির কবর মিশরে অবস্থিত। অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে এখনও তার কবর সেখানে বিদ্যমান রয়েছে। আল মাকরিজি তার রচিত আল খুতাদ গ্রন্থে ইমাম শাফির কবর স্থানান্তর নিয়ে অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা উল্লেখ করেন। ঘটনাটি আপনাদের জন্য হুবহু তুলে ধরছি। সুলতান আলব আর সালানের উজির নিজামুল মুলক আল আবি আল হাসান যখন 474 হিজরিতে বাগদাদের মাদ্রাসায় নিজামিয়া প্রতিষ্ঠা করেন, তখন তিনি সংকল্প করেন ইমাম শাফির মৃতদেহ মিশরের কবরস্থান থেকে বাগদাদে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় স্থানান্তরিত করবেন। সে লক্ষ্যে তিনি মিশরীয় ফাতিমি খলিফা মুস্তানাদির বিল্লাহ উজির ও সেনাপ্রধান বদর আল জামালিকে চিঠি লিখে তার মতামত জানতে চান। সেই সাথে খলিফার কাছে মহামূল্যবান উপহার উপঢৌকন প্রেরণ করেন। চিঠি পেয়ে সেনাপ্রধান সালতানাতের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেমদের নিয়ে ইমাম শাফির মাকবারায় যান। খবর পেয়ে উৎসুক জনতাও সেখানে ভিড় জমায়। প্রশাসনের লোকজন প্রিয় ইমামের কবর খোঁড়া শুরু করলে তাদের মনে গভীর ভালোবাসা জেগে ওঠে। তারা ভীষণ কষ্ট পায়। তাদের এই কষ্ট ও ভালোবাসা বিস্ফোরিত হয়ে বিদ্রোহের রূপ ধারণ করে। তারা প্রশাসনের লোকদের ওপর ইটপাটকেল ছুটতে শুরু করে। সেনাপ্রধান কোনো মতে তাদের শান্ত করেন এবং উদ্ভূত পরিস্থিতির কথা জানিয়ে খলিফার নিকট দূত পাঠান। খলিফা কবর খননের কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে চিঠি প্রেরণ করেন। কবরের কাছে জড়ো হওয়া সাধারণ লোকজনকে খলিফার আদেশ পড়ে শোনানো হয়। অনেকেই তখন স্বেচ্ছায় সরে যায়। এরপরও যারা থাকে তাদের হটিয়ে দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত কবর খুঁড়ে মরদেহ বের করা তাদের পক্ষে সম্ভব হয়নি। কারণ কবর খুঁড়ে ভেতরে প্রবেশ করতেই এক ধরনের সুবাস তাদের বিমোহিত করে ফেলে। উপস্থিত সবাই জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে তারা কবর স্থানান্তরের চেষ্টা ত্যাগ করে। কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং কবরটি পূর্বের অবস্থায় রেখে ফিরে যায়। এই ঘটনার পর মানুষ দলে দলে ইমাম শাফির কবর জিয়ারত করার জন্য আসতে থাকে। টানা 40 দিন তার কবরের পাশে মানুষের ভিড় লেগে থাকে। সেনাপ্রধান সম্পূর্ণ পরিস্থিতির বিবরণ দিয়ে উপস্থিত নিজামুল মুলকের কাছে পত্র লেখেন। সেই সাথে বহু মূল্যবান হাদিয়া তোহফা প্রেরণ করেন। বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ার এই পত্র পৌঁছালে সবাইকে তা পড়ে শোনানো হয়। এই পত্র শোনার জন্য চারদিক থেকে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বাগদাদে আসে। এই দিনটি বাগদাদবাসীদের জন্য চিরস্মরণীয় হয়ে আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, যিনি ছিলেন কোরআন ও সুন্নাহের একনিষ্ঠ অনুসারী। আকিদা, বিশ্বাস, আমল, আখলাক, ইবাদত, বন্দিগি সকল ক্ষেত্রে তিনি সব কিছুর ঊর্ধ্বে কোরআন ও সুন্নাহকে প্রাধান্য দিতেন এবং আঁকড়িয়ে ধরতেন। প্রিয় শ্রোতা, আসুন আমরা সকলেই আল্লাহর ইবাদতে মশগুল হই এবং আখিরাতের কল্যাণের জন্য কোরআন ও সুন্নাহকে আঁকড়িয়ে ধরি। আমিন।